একদিনও ভালো থাকি না। ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। আমি এবার চাচিটা করবো। পূজা থেকে সব কাচাকুচি করে নিয়ে মুসুর ডাল খেতে পারবো না। দেখো আমরা ভাত খেতে বসে গেছি, আর তো মুসুর ডাল খেতেই পারবো না। রিয়া দেখো পুজো দিতে বসে গেছে। রিয়া পুজো দিতে বসে গেছে আর কি, পুজো দিয়ে নেবে। ফুল নেই, ফুল আছে, ফুল দে, ভেতরে ফুল আছে। দেখো এতগুলো ধনে পাতা আমার ফেলা গেছে। কি অবস্থা রান্না করে। ওই তো পয়সা ডাইনামিক দে, তুমি তো বাসন 26 তারিখে যান। কাল কত তারিখ? কালকে 18 আর পরশুদিন 19, এই 2 তারিখে খাতা দেখানো হবে স্কুলে। হ্যাঁ আমার ক্ষমতা নেই। দেখো আমি উঠে দিচ্ছি, ওটু আস্তে আস্তে। দাদান এসছে, পিকু দাদান। কই দেখে আমি এখন ধুলাম হাত। তাই গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন সকাল 9:30 বাজে, আর 9:30 থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে তোমার হলো মঙ্গলবার। আমার খুব হাত দিয়ে প্যারালাইসিস বেড়েছে। আমি উঠতে পারছি না, শুতে পারছি না। আমার খুব শরীর খারাপ, এত শরীর খারাপ, আমার উঠতে পারছি না। এই জন্য কালকে তোমাদের রান্না, তোমার হলো ঝর্ণা কিচেনের রেসিপি রান্না ছাড়তে পারিনি আমি। আমার প্রচণ্ড শরীর খারাপের জন্য হাতে এত ব্যথা, আমি কি বলবো। আমি এত ব্যথা, হাত নিয়ে মরে যাচ্ছি। হাত দিয়ে আবার ডাক্তারখানায় যাবো, ডাক্তার দেখে কি বলে। আমি তো কিছুই করিনি, পূজা উঠে সব কাজ বাজ করছে। ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। আমি এবার চাচিটা করবো। পূজা থেকে সব কাচাকুচি করে নিয়ে এখন আবার দেখো বাসন মাজতে বসে, দুনিয়ার বাসন। এদিকে রিয়া ঠাকুরের বাসন মাজছে, পুজো দিকে বাসন মাজছে, কাচাকুচি করলো সব করলে। এবার ছাড় করে নিয়ে আবার কাজে যাবে একা। এদিকে আমি একটু নিয়ে বললাম তাহলে কি রান্না করবি। করেছি ভাত করেছে, আর একটা রান্না করেছে। দেখো এখানে ডালটা করেছে কেমন, ডাল সব কিছু দিয়ে তেল নুন সব কিছু দিয়ে ডালটাকে সিদ্ধ করেছে। এই ডালটা কালকে শাশুড়ির কাছ থেকে শিখে বলে মা, আমি কালকে আমাদের উপোস ছিল যেহেতু, কালকে আমরা খেতে পারিনি, তার জন্য আজকে ও ডালটাকে করলো, আজকে খাবে। আমি তো খাবো না মুসুর ডাল, এমনি আমার ব্যথা, আমি মরে যাচ্ছি, আমি নতি চড়তে পারছি না, আমার যে কি শরীর খারাপ আমি জানি। ও ডালটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আলু ভাতে দিয়েছি। এখন আমরা ভাতটা খেয়ে নেবো। কালকে আমাদের এই তো পুজো ছিল, কালকে খেতে পারিনি সারাদিন, তা এখন আমি ভাতটা খেয়ে নেবো। আমরা মুসুর ডাল খেতে পারবো না। দেখো আমরা ভাত খেতে বসে গেছি, আর তো মুসুর ডাল খেতেই পারবো না। এ বলছে মা ডালটা এত টেস্ট হয়েছে কি বলবো, ডাল দিয়ে পাঁপড় মাটিতে। সবাই মিলে ভাত খেতে বসে সকালে খাওয়াটা খেয়ে নিই। শরীর খারাপ হোক, যাও, খাওয়া তো বন্ধ নেই। খাওয়ার জন্যই সব, সত্যি কথাই তাই। সবে খাওয়ার জন্য, খাওয়া না দিলে পেটে কিছু থাকতো না না। রিয়া দেখো পুজো দিতে বসে গেছে। রিয়া পুজো দিতে বসে গেছে আর কি, পুজো দিয়ে নেবে। ফুল নেই, ফুল আছে, ফুল দে, ভেতরে ফুল আছে অনেক। ওই তো ফুল আছে, ফুল নে, তাদের ফুল দে, সব ফুল দিয়ে দে। হ্যাঁ ওই ফুলগুলো দিয়ে, ভেতরে ফুল আছে, ফুলগুলো দিয়ে দে। আচ্ছা কর, বসে বসে কর ঠাকুরকে পরিষ্কার। আমি হলো দেখি ফুলগুলো গুছিয়ে নিই। দেখো পূজা তো খুব তাড়াহুড়া করে পূজা চলে গেল, খুব তাড়াহুড়া করলো, বলে যে আমি দেরি হয়ে গেছে মা, আমি চলে যাই। আর যাওয়ার সময় এত তাড়াহুড়া হয় তার ঠিক নেই। ও শুধু বাঁধাকপির চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে ভাত নিয়ে গেছে, ওই দিয়ে ভাত নিয়ে চলে গেছে, ডাল সিদ্ধ দিয়ে। এখানে দেখো ধনে পাতাগুলো তো আমি কবেই নিয়েছি, ধনে পাতাগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, ধনে পাতাগুলো দেখো, হ্যাঁ দেখো কেমন হলুদ হয়ে গেছে ধনে পাতাগুলো। তার জন্য আমি ভাবছি যে হলুদ হয়ে গেছে, এগুলোকে বেছে রেখে দিই, তাহলে পরিষ্কার করে রেখে দিলে ভালো লাগবে। আর তাড়াতাড়ি কিন্তু যদি কোনো সবজিতে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কষ্ট হবে না। দেখো এগুলো বেছেও নিয়েছি, আমি এভাবে বেছে নেবো। আর সবজি নিয়েছিলাম আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছিলাম, এখানে পিঠে দিয়েছে যেটি আজকে পুলি করেছিল কাল রাত্রেবেলা। আমাদের পিঠে খেতে হয়, কালকে সংক্রান্তি গেছে না, সংক্রান্তিতে আমরা তো রাত্রে ভাত খাই না। আমি যেন পায়েস করেছিলাম, কালকে আমি পায়েস করেছিলাম পাটালি গুড় দিয়ে, আর রুটি করেছিলাম রাত্রের জন্য, সেটাই আমরা কালকে খেয়েছি।
তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আর তোমার হলো এখানে জেঠিরা পিঠে পুলি করেছিল, জেঠি দিল এখন রিয়ার জন্য, রিয়া খাবে। আর কোনো ভিডিও কালকে আমি শেয়ার করতে পারিনি, আমার শরীরটা খুব অসম্ভব, শরীর খারাপ। আমি রান্নার রেসিপির থেকে শুরু করে কোনো কিছুই করতে পারিনি। তোমাদের কি বলবো, সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে দেখো আমি নিয়েছি, এখানে কত দাম, এর থেকে বাড়িতে কিন্তু কলাই দিয়ে কলাই ডাল বড়ি দিয়ে অনেক ভালো। আমি একবার দিয়েছিলাম। হ্যাঁ কেন, এই যে উপরে থালা আছে তো আমাদের, একটা কত থালা বলতো আমাদের, বড় থালা আমাদের দু তিনটে বড় থালা হয়। এখানে দেখো তোমার হলো বড়ি নিলাম, এখানে 40 টাকা সব বড়ি নিলাম। আর আমি এখানে রান্না করেছি, ওই তো সকালবেলা তো পূজায় রান্না করে তোমাদের দেখালাম আমি, ডাল কপি তরকারি, আর বেগুনটা পুড়িয়ে দিয়ে গেছে। ও তো বেগুন পুরা ভালো খায় না, বেগুনটা পুরা দিয়েছে, আমি বেগুনটা ও মাখানো হয়ে গেছে। ধনেপাতা কুচি করে ধুয়েছিলে ধনেপাতাগুলো, আর পেঁয়াজ কুচিতে লঙ্কা দিয়েছিস, সরষের তেল, তাহলে এগুলো না দিকে মাখায়, সরষের তেল দিতে হবে, লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা, শুধু দেখো ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমি মেখে নেবো জুত করে একটু পরে। আর এখানে আমি আজকে ডিমের অমলেট করে ঝোল করলাম। এখানে ডিম তো খাওয়াই হয়, এই কদিন দুদিন একটুখানি, কালকে তো খাওয়া হয়নি, কালকে আমাদের ঋতু পুজো ছিল বলে খেতে পারিনি, নিরামিষই খেয়েছি, কালকে ভাত খাইনি, একবার ভাত খেয়েছি। আর এখানে ডিমের অমলেট করে ঝোল করলাম, এই দুপুরবেলাও হয়ে যাবে, দুপুরে তো হোক, রাত্রেবেলা যাওয়াই হবে। হ্যাঁ আছে, ছিল তো, কালকে দিদি খাইনি তো রাত্রেবেলা, একটা টিফিন করে না কিছু মতো আছে, দিদি কাল খাইনি, অর্ধেক খেয়েছে অর্ধেক রয়েছে। আর আমি ওই অর্ধেকটা তো বাবাকে দেবো মনে নেই, অর্ধেক গোটাটা দিয়ে দিয়েছি, তোর জন্য ওটা রেখে দেবো। কালকে দিলাম যে তোকে সকালবেলা, আমি খাসনি মানে সকালবেলা গোটাটা মিশিয়ে দিলাম, যে হাতের মধ্যে একটা গোটা ওইটা না গোল 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 গুলো দিয়েছি। তুমি আমাকে একটা গোল গোল কালাজাম দাও, তুমি মিথ্যা কথা বলো। দিইনি? তাহলে তাই, তাহলে মানে আমার মনে নেই, আমার দেখে তো ফ্রিজ আছে নাকি, তাহলে আমার মাথায় নেই। ও উপরে কত সন্দেশ রয়েছে, দেখি তো আছে নাকি, মিশিয়ে দেখো, কাল দুধ খাইনি, ফ্রিজে দুধ ধরা রয়েছে। এরা খাওয়া, এদের কোনো ইয়ে নেই, খাওয়ার কোনো নাম নেই এদের। এটা কি আছে, এদের কোনো কিচ্ছু খাওয়ার নাম নেই। ও সে পিঠেগুলো আছে, সেদিন পিঠে করেছিলাম, সে পিঠে রয়েছে। এবার কালকে ফ্রিজের মধ্যে কি রাখলাম আমি, এতগুলো ধনে পাতা আমার ফেলা যায়, আমার কি অবস্থা রান্না করে। ও তো পয়সা ডাইনামিক দেয়, তোকে তো বাসন মাজতে হবে, রান্না করতে মুছে নিতে হয়ে যাবে। দেখো এতগুলো ধনে পাতা ফেলা গেলো, আমি কবে ধনে পাতা নিচে, আজ থেকে 5-6 দিন হয়ে গেল। এই ধনে পাতা প্রথমে যদি বেঁচে রাখতাম, তার জন্য এত ধনে পাতা ফেলা যেত না। আর কদিন পরে বাঁচছি, প্রতিদিন নিতাম রান্না করতাম, রান্না করতাম, আর বেঁচে থাকা এই কটা হয়েছে, এই কটা আমি ফেলে দেবো। অনেকদিন নিয়েছি ধনে পাতা দিয়ে। আর ছান করে উঠেছি, তারপর এখন ওখানে মাথাও আসতে পারিনি, মাথা আসলে নয়নি, সিদ্ধ পারিনি, কারণ যেহেতু ছান করে উপরে চলে এসেছি, নিচে যাওয়া হয়নি বলে মাথাটা পায়েসটা গরম করে খাবো, পায়েসটা গরম করে খাবো। কালকে করেছিলাম, এটা কি দোকানের মধ্যে হচ্ছে না, এটা হয় এই বাটি, এটা তো অ্যালুমিনিয়াম। পাগল তুই, খুব পায়েস খেতে ইচ্ছা করছে আমার। দেখা না ঠান্ডা খাবো না আমি, নষ্ট হয়ে যাবে, একটু গরম, ওই গ্যাসে গরম করবো মা, আমি গরম করে দিচ্ছি, থাক। ফোনটা ধরো আমি যাচ্ছি, ফোনটা ধরো আমি যাচ্ছি, ওগুলো করবো। 26 তারিখে যান, কাল কথা নেই, কালকে 18 আর পরশুদিন 19, সেই 2 তারিখে খাতা দেখানো হবে স্কুলে। হ্যাঁ ও বাপু, মোবাইল আছে, নিয়ে 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 কোথায় মোবাইলের প্যাকেট যখন এগুলো ছিঁড়ে রাখতো, পুরোনো ঘুরে রাখলাম কোথায়, ওই যে কোনো কোটো ঢুকানো দেখতো। এই তো বাপু, এই দুটো আছে, মাছটা তুই খাবি না, মাছে খাবি, আমি চাটনি দিয়ে খাবো। বুঝতে পারবি দেখো ভাত নিয়ে আসছে, ভাত বেড়েও নিয়েছি, দাঁড়াও, দিয়ে নিয়ে আয়, তেল দিতে, সরষে তেল দে, তখন মেখেছি রে বাবা, এখন মাখলে সরষে তেল দিয়ে লঙ্কা দিয়ে বেগুন পুরো মাখা হয়ে যায়, তো মাখা হয়নি, পেঁয়াজ কুচি দিয়েছে আর এখানে ইয়ে দিয়েছে, ওই সব করে আগে খেতে হবে, অল্প অল্প অল্প।
তা বেশি মুখটা খুলে দাও, মুখটা খোলো বেশি করে। এই তো বেশি করে না হলে ভালো লাগে না। না বেগুন পোড়া খেতে আমার হেভি লাগে। তো বেগুন পোড়া বেগুন পোড়া সত্যি ভালো লাগে খেতে। প্রত্যেকদিন বেগুন পোড়া এত টেস্ট লাগে না, চিকটা মাখা আছে যখন জিভে যখন কামড়াবে তখন ভালো লাগবে তো মানে আমার কামড়ায়। সেদিনকে আমাদের কি বলো সেদিন রাত্রেবেলা বেগুন পোড়া দিয়েছিলাম। রাত্রেবেলা যে পূজার শাশুড়ি এসেছিল, রাত্রে বেগুন পোড়া করেছিল, এত সুন্দর হয়েছে। তারপরে যেদিন শনিবার ছিল সেদিকে তোমার হলো পেঁয়াজও দিতে পারেনি, পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ যদি শনিবারে নাকি শনিবারে আর বৃহস্পতিবার নাকি বেগুন পোড়া বেগুন শুধু বৃহস্পতিবার করে দেবে। বাবা খাবে নাকি? ও মা, বাবা জীবন। বলছি বাবার নাকি জীবন। বাবা জীবন, বাবা ভালো খাবে বলছিলাম। এত ভালো করতে পারলাম না। দেখো অবস্থা করতে হয় দুটো বেগুন পুড়েছি, খা আবার করবো। দুটো না একটা, একটু মিথ্যা কথা। ভাতগুলো এরকম ভাবে ছিঁড়েছিল আজকে আবার বিয়ানের শুনে ভাত করেছি, এত ভাত ঝরঝর হয়েছে কি বলবো। সকালবেলা ভালো কি তোমাদের দেখিয়ে দেবো ভাতটা ঝরঝরে কি করে। গ্যাস অল্প পুরাতে ভাত তৈরি করবো আজকে, কম গ্যাস পুড়িয়ে ভাত তৈরি করবো, হেভি সুন্দর। আমি একটু গরম গরম একটু বেশি ভালো না গরম গরম ভাত আর বেগুন পোড়া দাও। বেগুন পোড়াটা যদি গরম হতো সেটা বলছি ভালো সব গরম করা সম্ভব না। কি হয়েছে? আমার লবণ কম হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। বেগুন পোড়ায় লবণটা কম হয়ে গেছে আজকে। তাহলে আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই। সুপার। দেখো কে ডাকছে আবার। সত্যি আমার ক্ষমতা নেই। দেখো রিয়ার সন্ধ্যা দিয়ে আসলো, চা করে নিয়ে আসলো, দেখে উঠতে পারি নাকি। উঠে যাবো বাবারে বাবারে। আমি উঠিয়ে দিচ্ছি, ওঠো আস্তে আস্তে। দাঁড়াও উঠিয়ে দিচ্ছি, ধরে পেটে ওঠো, দাঁড়াও। রিয়াও উঠে উঠে ধরে বসালো আমাকে, আমি উঠতে বসতে পারছি না। আগিও না তোমার, খুব ব্যথা। তোমার কি হলো? ও মা, বাবা এক ডাক্তারের কাছে নাম লিখিয়েছিল জয়ন্ত পাঠক বলে, ওখানে দেখালাম না। ওকে আমার মেয়ে সৌরভ ব্যানার্জির কাছে নাম লিখিয়েছে, রাত 8টার সময় নাম লিখাতে যাবে। আর ওখানে কালকে দেখাবো, কষ্ট করে থাকে যে ডাক্তারটা ভালো। ও মা, ও ডাক্তার কাছে দেখি সুস্থ হয়ে যাবে তো। দেখাই দেখে কি করে, যে হাত করতে পারছি না, ভাত খেতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আমি তো দুদিনও ভালো থাকি, যে দুদিন ভালো থাকি আর আবার কিছু না কিছু হয়, কিছু না কিছু আমার হবেই। একটা দিনও ভালো থাকছি না। দেখো পুরিয়া চা করে নিয়ে এসেছে, চা খাবো একটুখানি। তা আমি আবার ধরে উঠে বসিয়ে দিল, বলো মা চা করে নিয়ে এসে খাও। এই বাড়িতে সব থেকে বাজে মেয়ে আমি। সন্ধ্যা দিল, চা করলো, জামা কাপড় তুলেছি, জামা কাপড় তুলেছি, সব চালে ছিল, ভিজাগুলো আলাদা করছি, শুকনো গুলো আলাদা, চালেগুলো সব জামা কাপড় সব তুলেছে। ওসব করলো, আমার তো ক্ষমতা নেই আজ কিছু করার। হাত দিয়ে ঠিক আছে, বারবার এক কথা বলা কি আছে। প্রথমে তো ভাত খেতে বসলাম, তোমরা দেখলে বন্ধুরা, ভাত খেতে বসে দুগাল ভাত দিয়ে মুখে দেবে, আর ভাত খেতে পারছি না, কষ্ট হচ্ছে। সে আমার চোখ মুখ নিয়ে ঘুরাচ্ছিল, কি করবো, কষ্ট করে না, ইচ্ছে করে করে। আমি আর পারছি না। আজকে কতদিন ধরে ভুগছি, আজকে 6টা মাস ধরে। যে একটু ভালো হইতে দিন আবার পড়ে দিয়ে, একটু লোকের চোখ লাগে আর কি, যে একটু ভালো আবার পড়ে যায়, আর পারছি না। আমি চাটা করে নিয়ে এসেছি, চাটা খাই। দাদান এসছে, পিপু দাদান। পনির করবো, পনির করবো, আচ্ছা ঠিক আছে পনির করবো। আচ্ছা ওটা কেটে পনির ঢুকিয়ে আর ওর মধ্যে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে রেসিপি করবো। রাখো, এটা কে সেটা জামা কে কিনে নিয়ে আসলো, দেখো এখন একটা বাবা জামা কিনে নিয়ে এলো এক্ষুনি। শোনা গেল কোথায়? জামাই দে,
লক্ষ্মী পুজো চাটি ঘুরতে দাও গো। ওদেরকে ওই জায়গাটা পৌঁছে গেছে যেখানে ছেলেটা ফেরা। কি হয়েছে? ওই জায়গাটা ওরা পৌঁছে গেছে যেখানে ওই ছেলেটা কাজ করে গেছিল। ও হ্যাঁ, এখানে আটকে রেখেছে। হ্যাঁ ঠিক আছে। আবার তার বাবা জামাটা কিনে নিয়ে আসলো দেখি, বলে দিয়েছে কিনে নিয়ে আসলো ধারে জামা কিনে। দেখ না জামা নিয়ে যখন এই পরে বেড়াবে, কিনে নিয়ে আসলো নিজে। ঠিক আছে কিছু তো কেনে না, যে জামাটা একটু কিনলো। স্মার্ট লাগছে একটা আলাদা, হচ্ছে হচ্ছে লাগছে। পিয়া পারেও বাবাই দিল ওর বাবার পেছনে লেগেছে। দেখি 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 ধার করে সেলাই করতে হবে, জামা মারতে হবে। দেখি ঘরে ওর মোটা না ও। দিয়ে দেবো। কই দেখি আমি এখন ধুলাম হাত, তাই এই তো ওই যে আমি হাত ধুলাম এখন কিছু আচ্ছা ওটার মধ্যে তো আমাকে এই যে ওই যে আমাকে হাত ধুলাম, যে হাত ধুলাম একবারে। বললাম যে হাতে সাথে অস্বীকার করে দিলাম। না 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 তুই বললে হবে না, খেতে পারবো না। তুই বললে তো হবে না, বিরিয়ানি আমি খেতে পারবো, একটা কম বলে খেতে পারবো না। ভাত তোলে ভাত তোলে ভাত তো আরে দেখো রিয়া ভাত পারলো, খেতে পারবো না। দেখি আস্তে আস্তে উপরে এলাম। ভালো করে গরম করি, গরম করতে হবে না। আমি কি ভেবেছিলাম কাল সে দুটো গরম করে নিয়ে আমি তো খাই না। কি বন্ধ বেরোচ্ছে, খেতে গন্ধ বেরোচ্ছে। ভাত কম না, আমি ভাত খাবো না, খেতে তুলতে পারছি না, আমি খেতে পারছি না। হ্যাঁ ওই শুধু ওটা আমি নিয়েছি, খাও। এত ভাত খেতে পারবো না আমি, খেতে পারলে দেখি আবার হাতে খাই দেবো। খাই দেবো দুপুর থেকে ভাত, তাহলে কমা, ভাতটা কমা, ভাতটা কমা। একটু ইয়ে তরকারি দে। আমাকে দিয়ে দিচ্ছি। তারপর কি করবো আমি? আমি বলছি ভাত খেতে পারছি না, আমি হাতের যন্ত্রণা করছে আমার। আস্তে আস্তে করে মাথা ঘুরছে, উপরে উঠে এলাম। আগে বললাম আমি আমি কি ভেবেছিলাম না তুমি আমার আসলে খাবি না। হ্যাঁ ইমা ভাত করে খাবো আমি। আমি কি ভেবেছিলাম বলবো না, আমি ভেবেছিলাম যে ওই ডিমের তরকারিতে লুচি কি হরিপুর থেকে তুলে নিয়ে আসবো। খাবো না ভাতের কথা মা। আমাকে তো আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে। হরিপুর থেকে তুলে নিয়ে আসবো তোমায়। সব ডিমগুলো তুমি হরিপুর থেকে তুলে নিয়ে আসবো। তুমি আমার সরবে বেজান লাগছো। দাও তো মা। হরিপুর থেকে তুলে নিয়ে এসে তোকে দেবো। সব ডিমগুলো খেয়ে নাও। বাবা বাচ্চা তুই তো ভাত খাবি না কেমন? না তোমার সাথে এক ড্রেস খাবো না। তাই আপনারা ভাত দি না খাবো, দাঁড়াও চেঞ্জ ফেঞ্জ করি। দাঁড়াও দি ভাত দিবি না, ভাত দিবি না, ভাত চেয়ে নেবো। ওকে খা, কই দিয়ে দেবে আমাকে খাবার। এতগুলো বাসন মাঝে কোনো দরকার ছিল না। ভগবান জানে ওদের ওরকম ভালো লোক কি দরকার। আমি যে বাসন মাজি, আমাদের বাড়িতে বাসনও হয় মা, কথা সত্যি কথাই তাই। প্রচন্ড বাসন হয়। তুমি আর বলো না, বুলেটাকে কম মাজা হয় বলো তো। কবে সাজে বিকালে কত বাসন মেজেছে, সেটা তো বলতে প্রচুর বাসন মেজেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাজ ভাজ ভালো হয় না। আমাদের কাজে আজকে আমাদের কাজে ঝকঝক কম। কত বাসন দেখে রিয়া 2-3 তালা বের করে দিই। নিজেরা মাঝে অনেক বাসন বের করা যায়, লোক আসলে না বেশি বাসন বের করা যায় না। এখানটায় খেয়ে দিয়ে চলে এলাম নিচে। শরীরটা আজকে অসুস্থ। ওষুধটা খাবো, ওষুধ খেলাম একটা, প্যারাসিটামলই খেতাম। কালকে যেহেতু ডাক্তার দেখাতে যাবো তার জন্য। ভুলবার ওষুধ খাবা না, বলবা না, প্যারাসিটামল খেলাম ব্যথার জন্য। ওসব ভালো না। ভাত খেতে খেতে এমন ব্যথা উঠে গেছে হাতে খাচ্ছিলাম বলে বাসায় মেয়ে ধরে ধরে নিয়ে আসলাম, হাত পা ধুয়ে। মা কি তুই তো দেখছিস, তো আমাদের ভিডিও ক্যামেরা দিয়েছো না? ও চুপ করে তো রয়েছে। নাও, আমি তো এখন শুয়ে পড়বো, আর পাচ্ছি না। আজকের মতো ভিডিও এখানে শেষ। কি হলো? পূজা পায়েও পূজার বললো
কোথায় গিটে গিটে ওই ওষুধটা দিলে খেলে ভালো হতো। যেটা ওখানে ওখানে ব্যাটারি ওষুধটা খাবার না হলে ওষুধটা খাবার। আজ এক আমার ডাক্তার দেখাবো, দেখি কি দেয়। ও ওই ডাক্তারটা ভালো তো নাকি? ওই 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 গ্রামের ওষুধ, ওই ব্যথার ওষুধটা পাই ব্যথা। ও হ্যাঁ, তো ওই ডাক্তারের কথা তো বলছি, ওই ডাক্তার ভালো। ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা। বাবা কত নম্বরে করেছে?